রাগ করবেন না, কেউ এদিক সেদিক নেবেন না। গুসার বুনিয়াদে পুলিশকে হত্যা করা যেমন জায়েজ নাই, গুসার বুনিয়াদে পুলিশও কাউকে হত্যা করা জায়েজ নাই। গুসার বুনিয়াদে কিন্তু পুলিশকে হত্যা করা জায়েজ নাই। এখন তো জি জোরে বললেন না, বলেন জি, বলেন কি বলছি মুখস্থ করেন। জুলুমের বিপরীতে জুলুম করা যায় না, জুলুমের বিপরীতে জুলুম করা যায় না, আর জুলুম দিয়ে দাবি আদায় বন্ধ করা যায় না, জুলুম দিয়ে অধিকার আদায় ঠেকানো যায় না, জুলুম দিয়ে অধিকার আদায় ঠেকানো যায় না। কেন পাকিস্তান ভাগছে? কোন বুনিয়াদের কারণে? কোন কারণে পাকিস্তান ভাগছে? তাদের কাছে পৃথিবীর সবচেয়ে নিঃস্ব এক জাতি বাংলাদেশি, পৃথিবীর সবচেয়ে নিঃস্ব এক জাতি। আজকে তো আমাদের কাছে 16,000-এ একজন ডাক্তার আছে, তখন 16 লাখে একজন ডাক্তার ছিল না। এখন আমাদের কাছে 16,000-এ একজন ডাক্তার আছে, তখন 16 লাখে একজন ডাক্তার ছিল না। এখন তো আমাদের 16 জনের মধ্যে একজন মাস্টার্স পাস আছে, তখন 16 লাখে একজন মাস্টার্স পাস ছিল না। কি ছিল তখন? আমরা কি পরিমাণ নিঃস্ব ছিলাম, কি পরিমাণ ওদের শাসনের জুলুমের শিকার আমরা ছিলাম, শিক্ষায় আমরা কি পরিমাণ বঞ্চিত ছিলাম, চিকিৎসা আমরা কি পরিমাণ বঞ্চিত ছিলাম। সমস্ত বঞ্চনার পরে এই বঞ্চিত জাতি যখন রুখে দাঁড়িয়েছে, আর টিকতে পারে নাই। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আইএম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আইএম টিভি দিবা, একটা আওয়াজ শুনবা। আজকে 2রা আগস্ট 2024, লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে এসে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআন কারীমের সূরা ফুরকান থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই 3 আয়াতের সাদা মাটা তরজমা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ তাআলার বান্দা কারা এর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলার বান্দা কারা, কারা কারা আল্লাহ তাআলার বান্দা, কারা কারা কি আল্লাহ তাআলা বলেন, এই গুণগুলো যাদের মধ্যে হবে তারা হলো আমার বান্দা। এই গুণগুলো যাদের মধ্যে হবে তারা হলো কি? 1 নাম্বার গুণ, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে উদ্যত্তর সাথে চলে না, অহংকারের সাথে চলে না। 1 নম্বর গুণ, যারা জমিনে বিনয়ের সাথে বিচরণ করে, উদ্যত্ত বলে কি চলে, এটা হলো আল্লাহর বান্দাদের 1 নম্বর গুণ। মূলত এই শব্দের বিস্তৃত ব্যাখ্যা, সবচেয়ে দামি এক ব্যাখ্যা হলো যারা আল্লাহ তাআলার হুকুম মতো চলে। আল্লাহ তাআলার প্রতিটা হুকুম বিনয়ের চিহ্ন। আল্লাহ তাআলার প্রতিটা হুকুম বিনয়ের চিহ্ন। আর আল্লাহ তাআলার প্রতিটা হুকুমের খেলাফ অহংকারের আলামত। শয়তান সিজদা করে নাই কেন? আবা ওয়াস্তাকবার, সে অহংকার করছে। আনা খায়রুম মিনহু, সে বলছিল আমি তার চেয়ে ভালো। খালাকতাহু মিন তিন, তাকে বানিয়েছেন মাটি দিয়ে।
খালাকতানি মিন নার, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। তার ভাষা আগুন মাটির চেয়ে ভালো, আগুন মাটির চেয়ে কি ভালো, এটা তার ভাষা। এই জন্য কিবিরের বুনিয়াদে শয়তান সেজদা ছেড়ে দিয়েছে। জমিনে সেজদা ছেড়ে দেয় কারা? কোন বুনিয়াদে সেজদা ছাড়ে? কিবিরের বুনিয়াদে। বলেন, নামাজ ছাড়ে কোন বুনিয়াদে? কিবিরের বুনিয়াদে। সমস্ত গুনাহের মূল হলো তিনটা। সমস্ত গুনাহের মূল কি? তিন কারণে সমস্ত গুনাহ সৃষ্টি হয়। তিন কারণে। শিরিক গুনাহের কারণে। কোন গুনাহের কারণে? হৃদয়ের কোন হালতের কারণে শিরিক হয়? 2 নাম্বার, হৃদয়ের কোন হালতের কারণে কতল হয়? 3 নাম্বার, হৃদয়ের কোন হালতের কারণে জিনা হয়? শিরিক, কতল, জিনা। বলেন, পৃথিবীতে যত গুনাহ আছে গুনাহের জড় হলো তিনটা, গুনাহের শিকড় হলো তিনটা। আর এই 3 শিকড়ের প্রত্যেক শিকড়ের প্রধান একটা গাছ আছে। প্রথম শিকড় হুব্বে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর ভালোবাসা। এটা হলো সমস্ত গুনাহের একটা শিকড়, মূল শিকড়। 2 নাম্বার হলো গজব, কুওয়াতে গাদবানিয়া, গুসা। কি? গুসা, এটা হলো গুনাহের শিকড়। আর 3 নাম্বার হলো কুওয়াতে শাহওয়ানিয়া, মানুষের শাহওয়াত, কুপ্রবৃত্তি। এটা হলো গুনাহের শিকড়। মূল গুনাহের শিকড় কয়টা পাইলাম? বলে কি কি? আল্লাহর গায়রুল্লাহর মুহাব্বত। 2 নাম্বার গুসা। 3 নাম্বার, হাজারো গুনাহ সৃষ্টি হয় গায়রুল্লাহর মুহাব্বত থেকে, হাজারো লাখো গুনাহ সৃষ্টি হয় গুসা থেকে, আর হাজারো লাখো গুনাহ সৃষ্টি হয় শাহওয়াত থেকে। আর গায়রুল্লাহর মুহাব্বত থেকে হাজারো গুনাহ সৃষ্টি হয়, এর চূড়ান্ত পরিণতি হলো শিরিক। আর গুসা থেকে হাজারো গুনাহ সৃষ্টি হয়, এর চূড়ান্ত পরিণতি হলো হত্যা। আর শাহওয়াত থেকে হাজারো গুনাহ সৃষ্টি হয়, এর চূড়ান্ত পরিণতি হলো জিনা। কয়টা? কি কি? গায়রুল্লাহর মুহাব্বত। 2 নাম্বার কি? গুসা, কুওয়াতে গাদবানিয়া। আর 3 নাম্বার কি? শাহওয়াত, কুওয়াতে শাহওয়ানিয়া। শাহওয়াতের বুনিয়াদের চূড়ান্ত গুনাহ কি? এজন্য জিনা হয়ে গেছে, এবার দেখবেন শাহওয়াত শেষ, সঙ্গে সঙ্গে শেষ। কতল হয়ে গেছে, এবার দেখবেন গোসা শেষ। কি? কতলের পরে আর কোনো গোসা নাই। বুঝেন না কথা? মনে গোসার চূড়ান্তটা কোনটা? কতল। শাহওয়াতের চূড়ান্ত সীমা কোনটা? জিনা। আর গায়রুল্লাহর মুহাব্বতের চূড়ান্ত সীমা ওরে সেজদা দেওয়া, ওরে কি দেওয়া। এজন্য শিরিকের চেয়ে বড় গুনাহ নাই। 2 নাম্বার কতলের চেয়ে বড় গুনাহ নাই। 3 নাম্বার জিনার চেয়ে বড় গুনাহ নাই। কয়টা পাইছেন? কি কি? মুখস্থ করেন, আবার বলেন। গুনাহের বীজ হলো 3টা। এই বীজ 1 নাম্বার হলো গায়রুল্লাহর মুহাব্বত। এটা চূড়ান্ত গুনাহ কি? লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সিদ্ধান্ত এটা মাফ করবেন না। এটা কি করবেন না? 2 নাম্বার ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। শিরকের চূড়ান্ত পরিণতি রব জীবনে কখনো মাফ করবেন না। আর যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা, কোনো মুমিনকে যে ইচ্ছাকৃত হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? বাকি বেনামাজির ঠিকানা ও জাহান্নাম, বেরোজগারের ঠিকানা ও জাহান্নাম। বাকি এখানে জাহান্নাম আর ওখানে জাহান্নামের মধ্যে পার্থক্য।
ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, ইচ্ছাকৃত কোনো মুমিনকে যে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদিনা ফিহা, যে জাহান্নামে সে চিরদিন থাকবে। লেকিন আর কোন গুনাহের সাজা যে জাহান্নাম আছে, এই সাজা চিরদিন নয়। খুলুদ ফিল নার, জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম দুটা গুনার কারণে। এক নাম্বার, দুই নাম্বার মুখস্থ করে নেন, শিরিক কতল। আবার বলেন, আরেকটা হলো জিনা, আরেকটা হলো জিনা। তিনটা তো কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। কি হয়ে গেছে? পানি। খালিদিনা ফিহা, এরপরে কি? ওয়ালাআনাহুল্লাহ, যে ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করলো তার উপরে আল্লাহ বলেন আমার লানত। যদি মা ছেলেরা বলে তোর উপর আল্লাহ লানত, এটা কত বড় গজবের কথা। বাপের ছেলেরা বলে তোর উপর আল্লাহ লানত, এটা কত বড় গজবের কথা। কোন আল্লাহ ওয়ালা যদি বলে তোর উপর আল্লাহ লানত, এটা কত বড় গজবের কথা। লেকিন আল্লাহ যদি বলেন তোর উপর আল্লাহ লানত, এটা কত বড় রহমতের কথা। আল্লাহ কি বলে? ওয়ালাআনাহুল্লাহ, তারপরে কি? ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ বলেন তার উপর আল্লাহ লানত, তার উপরে কি? আল্লাহ লানত। গত কয়েক বছর আগে আমাদের জুমার মসজিদে আপনাদের সামনে আমরা একটা লিখিত বক্তব্য পড়ছিলাম। ইসলামী ফাউন্ডেশন আমাদের হাতে একটা লিখিত বক্তব্য দিয়েছিল, মনে আছে আপনাদের? ওই লিখিত বক্তব্যের মধ্যে এই আয়াতগুলো লেখা ছিল। বুঝেন না তখন আমরা আপনাদের সামনে কি করছিলাম? পয়গাম শুনিয়েছিলাম, পয়গাম করছিলাম, বয়ান করছিলাম। ওই বয়ান এখন আবার রিপিট করছি। বুঝলেন? ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা ওয়ালাআনাহুল্লাহ, ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে যে হত্যা করে তার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আর আল্লাহ লানত তার উপরে, আল্লাহ তাআলা তার জন্য আযাবে আযীম রেখে দিয়েছে। আল্লাহ যদি বলে আযাবে আযীম, তো কেমন হবে? কবরে, হাসরে, মিজান, কিয়ামত পর্যন্ত তাকে একবার খুন করবে, আবার জিন্দা হবে, আবার খুন হবে, আবার জিন্দা হবে, আবার খুন হবে, আবার জিন্দা হবে, আবার খুন হবে, আবার জিন্দা হবে। এরপরে চিরস্থায়ী জাহান্নামে খুন হবে, জিন্দা হবে, খুন হবে, জিন্দা হবে, খুন হবে, জিন্দা হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহর গায়রুল্লাহর মহাব্বতের চূড়ান্ত সীমা কি? পৃথিবীতে যত গায়রুল্লাহর সিজদা আছে, পৃথিবীতে যত গায়রুল্লাহর ইবাদত আছে, সব কিছুর বুনিয়াদ হলো কিন্তু মহাব্বত। ভান্ডারীরা ভান্ডারী হলো কেন? মহাব্বতের কারণে। বুঝেন নাই? এই জন্য গায়রুল্লাহর মহাব্বত হলো শিরকের জড়, শিরকের শিকড়। শিরকের কি শিকড়? দুই নাম্বার কি বলছি? গোসা। পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয়, বলেন কিছু কোন বুনিয়াদে? গোসার বুনিয়াদে। বলেন কিসের বুনিয়াদে? গোসার বুনিয়াদে। রাগ করবেন না, কেউ এদিক সেদিক নেবেন না। গোসার বুনিয়াদে পুলিশকে হত্যা করা যেমন জায়েজ নাই, গোসার বুনিয়াদে পুলিশও কাউকে হত্যা করা জায়েজ নাই। গোসার বুনিয়াদে কিন্তু পুলিশকে হত্যা করা জায়েজ নাই। এখন তো জি জোরে বললেন না, বলেন জি, বলেন কি বলছি, মুখস্থ করেন। জুলুমের বিপরীতে জুলুম করা যায় না, জুলুমের বিপরীতে জুলুম করা যায় না। আর জুলুম দিয়ে দাবি আদায় বন্ধ করা যায় না, জুলুম দিয়ে অধিকার আদায় ঠেকানো যায় না, জুলুম দিয়ে অধিকার আদায় ঠেকানো যায় না। কেন পাকিস্তান ভাগছে? কোন বুনিয়াদের কারণে? কোন কারণে পাকিস্তান ভাগছে? তাদের কাছে পৃথিবীর সবচেয়ে নিঃস্ব এক জাতি বাংলাদেশি, পৃথিবীর সবচেয়ে নিঃস্ব এক জাতি। আজকে তো আমাদের কাছে 16,000-এ একজন ডাক্তার আছে, তখন 16 লাখে একজন ডাক্তার ছিল না। এখন আমাদের কাছে 16,000-এ একজন ডাক্তার আছে, তখন 16 লাখে একজন ডাক্তার ছিল না।
এখন তো আমাদের 16 জনের মধ্যে একজন মাস্টার্স পাস আছে, তখন 16 লাখে একজন মাস্টার্স পাস ছিল না। কি ছিল তখন? আমরা কি পরিমাণ নিঃস্ব ছিলাম, কি পরিমাণ ওদের শাসনের জুলুমের শিকার আমরা ছিলাম, শিক্ষায় আমরা কি পরিমাণ বঞ্চিত ছিলাম, চিকিৎসা আমরা কি পরিমাণ বঞ্চিত ছিলাম। সমস্ত বঞ্চনার পরে এই বঞ্চিত জাতি যখন রুখে দাঁড়িয়েছে, আর টিকতে পারে নাই। যদি সেদিন তারা জুলুমের রাস্তা এখতিয়ার না করে আলোচনার রাস্তা আসতো, কি বলেন? আপনি কি মনে করেন নেতানিয়াহু বেঁচে যাবে? নেতানিয়াহু বেঁচে যাবে? পৃথিবীর সবচেয়ে 16 কোটি না 200 কোটি মানুষের আস্থার শেষ ঠিকানা ছিল ইসমাইল হানিয়া। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। 200 কোটি মানুষের আস্থার শেষ ঠিকানা ছিল। গুপ্ত হত্যার শিকার হয়েছেন। আপনি কি মনে করেন ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসলামী আন্দোলন পৃথিবী থেকে বন্ধ হবে? না, এটা তো বন্ধ হওয়ার জিনিসই না। আগুনকে যত চাপা দেয় আগুন তত বাড়ে। আগুনকে লাঠি দিয়ে খালি পিটাবেন, আগুন খালি বাড়বে। আগুন কি? আগুন খালি বাড়বে, আগুন খালি বাড়বে। এই জন্য গোস্সার সমস্ত গুনাহ গোস্সা থেকে হয়। সমস্ত গুনাহ কি? গোস্সা থেকে হয়। গোস্সা থেকেই বিবি তলাক হয়। আরে বাস্তব না বাস্তব? বিবিরে তলাক দিয়ে আয়েশা কয়, হুজুর বিবি তলাক দিছি, এত বেশি রাগ উঠছে হুজুর, আমার হুঁশ ছিল না। বলে কি বলে না? বলে মাসালা আছে, বেহুশ হয়ে তালাক দিলে তালাক হয় না। বেহুশ হয়ে তালাক দিলে কি হয় না? তালাক হয় না। এটা একটা মাসালা আছে। এখন এতে কি কয়? হুজুর এত গুসায় এত বেহুশ হয়েছি, আমার হুঁশ ছিল না। কি ভাই, পৃথিবীতে অপরাধের ধরন হলো 3টা। গায়রুল্লাহর মহাব্বতে অপরাধ, আর কি? রাগের বশবর্তীতে অপরাধ। 3 নাম্বার সাহাবাদের বশবর্তীতে কি? অপরাধ। রাগের বশবর্তীতে অপরাধের চূড়ান্তটা কোনটা? আর কতলের সাজা কি? আবার বলেন, কতলের সাজা কি? এজন্য কতল সমাধান নয়। কতল কি নয়? সমাধান নয়। বলেন কি বলছি? বলেন, কতল সমাধান নয়। কতল নিজের জীবনকে নিজে ধ্বংস করে দেয়া। লানাহুল্লাহ, আল্লাহ লানত তার উপরে। কেউ নিরাপদ না, কোন পক্ষে নিরাপদ না। রাসূল বলেন, জালেমকেও সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। সাহাবায়ে কৃষ্ণ ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করা তো বুঝে আসে, মাজলুমকে সাহায্য করা তো বুঝে আসে, লেকিন জালেমকে সাহায্য করা তো বুঝে আসে না। রাসূল বলেন, জালেমকে জুলুম থেকে ফিরানো, জালেমকে সাহায্য করা। কি ভাই, আমরা এখন কে জালেম কে মজলুম তাও বুঝি না। আমরা কে জালেম কে মজলুম তাও বুঝি না। আমরা কে জালেম কে মজলুম তাও বুঝি না। দাবি আদায়ের জন্য নিহাত্তার দুর্বল কোন রিক্সাওয়ালা রিক্সা ফাংশন করার সুযোগ নাই। এবার জি জোরে কন না। ইসলাম তো বোঝা উচিত। কি বলছি বলেন, ইসলাম বোঝা উচিত কিনা বলেন না। এখন তো রিক্সাওয়ালা রিক্সা ফাংশন করা যাবে না, এটাতে জি বললেন না জোরে, বুঝেন নাই কথা। এখানে রিক্সাওয়ালার রিক্সা ফাংশন কেন হবে? এখানে সিএনজি পোড়ানো হবে কেন? গত কয়েকদিন আগে যে সারা আমেরিকা জুড়ে, সারা গোটা আমেরিকা জুড়ে যে ছাত্র আন্দোলন হয়েছিল, কয়টা বাস পড়েছে? মাতে না। এবার কয়জন নিহত হয়েছে বলেন? শুধু একটা ছেলে ছাদ থেকে লাফায়া পড়তে গিয়ে মারা গেছে, শুধু একজন। তাহলে আমরা কি বুঝলাম বলেন? কি বলছি কি বুঝছেন বলেন? বুঝে না। কে কে জুলুম করা যাবে না? ওই ওয়াজ থাক। আব্বা ছেলেকে জুলুম করা যাবে না, ছেলে বাবার উপরে জুলুম করতে পারবে না,
মা মেয়ের উপরে জুলুম করতে পারবে না, শিক্ষক ছাত্রের উপরে জুলুম করতে পারবে না, না না কেউ জুলুম করতে পারবে না। বলেন কি বলছি বলেন, কে কে জুলুম করতে পারবে না বলেন কি? না না কেউ জুলুম করতে পারবে না। আর জুলমু ইয়ারজিউ ইলা যালিম, যদি জুলুম হয় জালেমের দিকে ফিরবে। বলেন কি বলছি বলেন, জুলুম কার দিকে ফিরবে? জুলুম জালেমের দিকে ফিরবে। ইসলামের স্বতঃসিদ্ধ বিষয়গুলো তো আমাদের বোঝা উচিত না। এক সিএনজি পোড়ায়া দিলাম, এই সিএনজি ওর মার কোথায় যাবে? কোথায় যাবে? এখন বললেন 1 লক্ষ মানুষ মিলে একসাথে পড়াইছে, এবার রবের কাছে কিন্তু থার্মোমিটার আছে। রবের কাছে কিন্তু কি আছে? থার্মোমিটার আছে। কার অপরাধ কদ্দুর? রবের কাছে কিন্তু সব থার্মোমিটার আছে। ইন্নাল্লাহ লাইসা বিগাফিলিন আম্মা তা'মালুন, আমি কিন্তু গাফেল না। রব কি বলেন? আমি কিন্তু কি না, আমি গাফেল না। আমার কাছে থার্মোমিটার আছে। আমার কাছে কি আছে? আমার কাছে থার্মোমিটার আছে। এক রাষ্ট্র, এক দেশ, এটার প্রতিটা বিন্দু আমার, প্রতিটা বিন্দু আমাদের। এটা গরিব দেশ, এদেশের রাস্তা আমাদের, এদেশের পুল আমাদের, এদেশের ভবন আমাদের, এদেশের প্রতিটা স্থাপনা আমাদের। এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমার ঈমান, আমার ঈমান। এবার ক্ষুধার খাস্তা সিএনজি একটা কি হইলো, পুড়ে গেল। এবার আপনি 10 জনকে গুলি করে দিলেন। এবার এদের মার কোথায় যাবে? আগেরটাও কন্যা অনকন্যা, কোনটা কই বিপদে পড়ে। এবার 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 এই জন্য এই বাবার কোথায় যাবে? এই বাবার আর আরশ আজিমের মধ্যে কোনো ব্যবধান নাই। কি বলছি? এই মার এর সাথে আল্লাহর আরশের সাথে কোনো পর্দা নাই। এই মাত্র যে বাবা কান্দো, কলিজা ফেটে যে বাবা কান্দো, এই মাত্র এই বাবার আহের জবাব কোথায়? এই এক বাবা না হাজারো বাবা, এক বাবা না হাজারো বাবা, হাজারো বাবা। এক সিএনজির চেয়ে কি 10টা মানুষের জীবন কম না বেশি? একটা ব্রিজের চেয়ে কি 100টা মানুষের জীবন কম না বেশি? হইতে পারত একটা ছেলেকে দিয়েই আমার দেশের টেকনাফের, তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সমস্ত ব্রিজ আবার নির্মাণ সম্ভব ছিল। বাস্তব না বাস্তব? পৃথিবীতে মানুষ তো অল্পই হয়, হাতে গোনা মানুষ তো অল্পই হয়, কাজের মানুষ তো অল্পই হয়। এজন্য 3 অপরাধ আল্লাহ তাআলা বলেন, এই 3টা কাজ যারা করবে, শিরিক করবে না, কতল করবে না, জিনা করবে না, রব বলেন এরা আমার বান্দা। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? এরা আমার কি? কতলের রাস্তা এটা সুন্দর রাস্তা নয়, কতলের রাস্তা সুন্দর রাস্তা নয়। যেভাবে কতল শুরু করছে ইসরাইল টিকবে না, লিখে রাখেন। পৃথিবীর যেই কতলের রাস্তা ইখতিয়ার করে, কতলের রাস্তা টিকার রাস্তা নয়। বলেন কতলের রাস্তা টিকার রাস্তা নয়। কি বলছি? কতলের রাস্তা কি নয়? কতলের রাস্তা টিকার রাস্তা নয়। এই জন্য আজকের সরকারিভাবে এবং সকলের পক্ষ থেকে আজকের এই দিবস, আজকের এই দিন দোয়ার দিন। যতজন যতভাবে মাকতুল হয়েছে আমরা সকলের জন্য দোয়া করি। মাকতুলিন, পুলিশের থেকে যারা নিহত হয়েছে, র্যাবের থেকে যারা নিহত হয়েছে, বিডিআর থেকে যারা নিহত হয়েছে, ছাত্রদের থেকে যারা নিহত হয়েছে, নিরীহ মানুষ থেকে যারা নিহত হয়েছে, সব নিহতদের জন্য আমাদের দোয়া। এই নিহত যেমন মজলুম, ওই নিহত মজলুম, এইটা মুসলমান স্পষ্ট হওয়া উচিত। বুঝলেন? কি বুঝছেন? কি বলছি বলেন? আবার বলেন। সব নিহতরাই মজলুম না, এই কথা আমরা বুঝতেছেন না। সব নিহত মজলুম বলেন। যেই চাকরিরত, যে বিডিআর
নিহত হয়েছে, আপনি বলেন তার মার আহ আপনি কোথায় দিবেন? তার স্ত্রীর আহ জবাব কি? তার সন্তানদের বাবার জবাব কি? তাহলে কোনটাকে আপনি ইনসাফ বলবেন? বলেন এটাও আহ। কোনোভাবেই জুলুমের কি নাই, জুলুম সাপোর্ট করার সুযোগ নাই। কি বলছি বলেন, আবার বলেন। জুলুম সাপোর্ট যদি আপনি করেন, হাসরের ময়দানে আপনি জালেমদের কাতারে আপনার নাম। জুলুম সাপোর্ট করার সুযোগ নেই, জুলুমকে সাপোর্ট করার সুযোগ নেই। আয-যুলমু ইয়ারজিউ ইলা আয-যালিম, আয-যুলমু যুলমাত ইয়াউমাল কিয়ামা। জুলুম জুলমাত হবে হাসরের ময়দানে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। সমস্ত গুনার শিকড় কটা পাইছি? কি কি? শিরক, গুসা, আর কি? শাহওয়াত। শিরক, গুসা, শাহওয়াত। আর গুসার চূড়ান্তটা কি? কতল। শাহওয়াতের চূড়ান্তটা কি? আল্লাহ তাআলা কি বলেন দেখো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমার বান্দা কারা জানো? যারা না আমার সাথে অন্য কাউকে ডাকে না। আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করা যাবে না, এক নাম্বার। দুই নাম্বার, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোন নফসকে হত্যা করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, ইল্লা বিল হক, ইল্লা বিল হক, তবে যদি বিচার বিভাগে ইনসাফের সাথে হয়। বলেন কি বলছি? বিচার বহির্ভূত কোন হত্যা পৃথিবীর কারো জন্য জায়েজ নাই। কি বলছি বলেন? এবার ইল্লা বিল হক, ইল্লা বিল হক এর তাফসীর, যদি কোন মানুষকে ইচ্ছাকৃত হত্যা করে, এটার বিচার ইল্লা বিল হক, হত্যা করা। এখন এই হত্যা কে করবে? মানুষ করবে না বিচার বিভাগ করবে? এরপরে বিচার বিভাগ তো করবে, লেকিন বিচার বিভাগকেও এখানে রব্বে কারীমের দেওয়া ইনস্ট্রাকশন আছে। কেমনে করবা? ওই আয়াত পড়েন, খবরদার ওয়ালা তুসরিফু ফিল কতলে, হত্যার মধ্যেও সীমা লঙ্ঘন করা যাবে না। লাঠি দিয়ে পিটাইয়া হত্যা করা, বলেন সীমা লঙ্ঘনটা কেমন? কি পরিমাণ জঘন্য! হ্যাঁ, এই জন্য বিচার বিভাগ যখন হত্যা করে তখন লাঠি দিয়ে হত্যা করে, ফাঁসি দেয়, ফাঁসি দেয়। এজন্য শুধু তিনটা অপরাধ, দুইটা অপরাধ, তিনটা না, দুইটা। একটা হলো কতলের বিপরীতে কতল, একটা হলো আয-যানি আল মুহসিন, জেনা, বিবাহিত পুরুষ যদি জেনা করে তার বিপরীতে কি? হত্যা। হত্যার বিনিময়ে হত্যা, অথবা কি বিবাহিত জেনার শাস্তি কি? হত্যা। বিবাহিত জেনা, জানিয়া, এই নারী পুরুষকে হত্যা, এটা হলো ইল্লা বিল হক, এটা হলো ও হকের কারণে, এটা হলো সত্য হত্যা। বুঝা আসছে? আর আরেকটা হলো ময়দানে জিহাদ। এবার ইন্না লিল্লাহি কোন এটা কথা, জিহাদের ময়দানে হত্যা। এটার মজার বিষয় হলো আল কাতিল ওয়াল মাকতুল লা ইস্তামিআন ফিন নার। এরা জীবনে কখনো জিহাদের ময়দানে মুজাহিদ কোন বিধর্মীকে হত্যা করলো, এটা এই কাতিল আর এই মাকতুল জীবনে কখনো জাহান্নামে একসাথে হবে না। সুবহানাল্লাহ বলেন। লেকিন এর বিপরীতে জুলুমানা হত্যা, জুলুমের হত্যা, এই তিনটার বাইরে হত্যা। এই তিনটার বাইরে কি? বলেন কি কি? তিনটা কি কি? হ্যাঁ, এই তিনটা কতলের পরিবর্তে কতল, হত্যার পরিবর্তে হত্যা। দুই নাম্বার বিবাহিত নারী পুরুষকে হত্যা, জেনা। তিন নাম্বার ময়দানে জিহাদে হত্যা। এই তিনটার বাইরে যত হত্যাযজ্ঞ আছে
এই সব হলো অন্যায় হত্যা। সব কি? সব অন্যায় হত্যা। আর এই অন্যায় হত্যার সাজা কি? চিরস্থায়ী জাহান্নাম। আর ওই 3 হত্যার সাজা না যাজা কি? এবার আল্লাহ তাআলা বলেন ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হত্যার পরিবর্তে যদি হত্যা করা হয়, বিচার বিভাগ হত্যার পরিবর্তে যদি বিচার বিভাগ কি করে? কাজী ফয়সালা দিয়ে যদি, জজ সাহেব ফয়সালা দিয়ে যদি হত্যা হয়, তা আল্লাহ তাআলা বলেন এই হত্যার বিনিময়ে যে হত্যা হলো ওয়াফিল কিসাসি হায়াত, এই হত্যা তোমরা দেখেছো হত্যা, আল্লাহ বলেন এর মধ্যে রয়ে গেছে 18 কোটি মানুষের জীবনে নিরাপত্তা। সুবহানাল্লাহ। কি রয়ে গেছে বলেন? বাকি 18 কোটি মানুষের জীবনে নিরাপত্তা। জিহাদের ময়দানে দুশমনকে হত্যা, এর মধ্যে রয়ে গেছে পুরা মানবতার জীবনের নিরাপত্তা। পুরা মানবতার জীবনের কি? পুরা মানবতার জীবনের নিরাপত্তা। লেকিন বিচার বহির্ভূত হত্যা এটা শুধুই জাহান্নামকে ত্বরান্বিত করে, এটা দুনিয়াতে শুধুই অশান্তি ত্বরান্বিত করে, দুনিয়াতে শুধুই অশান্তি ত্বরান্বিত করে, আর আল্লাহ লানত নিয়ে আসে। বলেন না নাউজুবিল্লাহ। কি নিয়ে আসে? আল্লাহ লানত নিয়ে আসে। একজন মানুষকে ইচ্ছাকৃত হত্যা করা, কান্নাহু কাতালান নাস জামিআ, সেজন্য পুরো পৃথিবীকে হত্যা করল। সেজন্য কি? পুরো পৃথিবীকে হত্যা করল। আল্লাহ আমাদের সকলকে নিরাপদ এক জীবন দান করেন। আল্লাহ আমাদের সকলকে নিরাপত্তার এক জীবন দান করেন। আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদের এক দেশ, আমরা বড় দুর্বল এক দেশ। আল্লাহ আমাদের 3 দিকে ভিন দেশ, আল্লাহ একদিকে সাগর, 3 দিকে দুশমন, একদিকে সাগর। পৃথিবীতে নিরাপত্তার মতো ঠাঁই, মাথা গোজার ঠাঁই আমাদের কাছে নাই। আমরা যাওয়ার কোনো জায়গা পৃথিবীতে নাই। বলেন আমরা যাওয়ার কোনো জায়গা কি? আমাদের কাছের কোনো দেশ আমাদের কাছে নাই। দুশমন ছাড়া আমাদের কেউ নাই। রব্বে কারীম এই জন্যই এদেশের মানুষগুলোকে ঈমান, আমল ও তাকওয়া দিয়া কিছুটা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। কি ভাই, যদি এই 3টা না থাকতো এই দেশের মানুষ রাস্তা কেউ বেরোতে পারতো না। এই 3টা দিয়ে কোনোভাবে আমরা টিকে আছি। রাস্তা, বাজারে আসেন আবার ঢাকা যান, আবার আসেন আবার যাইতে পারেন। কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য কোন কথা বলতে কোন কথা কার মনে কষ্ট লেগে যায় বুঝি তো না। কার মনে কষ্ট লেগে যায় আমি তো বুঝি না। আমি ঢাকা যে মসজিদে জুমা পড়াই, এটা হলো বিটিভির পেছনের মসজিদটা, টেলিভিশন সেন্টারের রামপুরা, এই টেলিভিশন সেন্টারের পেছনের প্রথম মসজিদটা হলো আমার মসজিদ। বুঝলেন তো যুদ্ধটা কেমন ছিল এখানে। আর এই মসজিদে গত 2 জুমা আমি পড়িয়েছি আলহামদুলিল্লাহ। আপনি যদি তাকায়া থাকেন মসজিদের শেষে দেখা যায় যে কত বড়রা নামাজ পড়ে, মানে 2-4 ডজন কত বড়রা নামাজ পড়ে, রাজনৈতিক লেভেল এবং কি প্রশাসনিক লেভেল। তো কথা তো কিছুটা সতর্কতার সাথেই বলতে হয়। এই কথাগুলো আমি ওখানেও বলছিলাম না, কোন জালেমকে সুযোগ নেই, কোন জালেমকে জুলুম করার সুযোগ নেই। সে যেই হোক, জুলুম আল্লাহ তাআলার ডিকশনারিতে নাই। আমি আরো বলছি আপনাদের সামনে, আল্লাহ তাআলার কাছে 3টা রেজিস্টার নিয়ে উঠবে। বান্দা যখন উঠবে 3 ধরনের রেজিস্টার হবে। একটা রেজিস্টার হবে শিরিকের রেজিস্টার, একটা রেজিস্টার হবে কতলের রেজিস্টার, জুলুমের রেজিস্টার, আর আরেকটা রেজিস্টার হবে গুনাহের রেজিস্টার। কয়টা রেজিস্টার? গুনাহ যেমন একটা উদাহরণ দেন, মিথ্যা কথা বলা। একটা উদাহরণ দেন, চুরি করা, এই জাতীয় যা আছে। গুনাহের রেজিস্টারকে আল্লাহ তাআলা বলবেন দেখ তো ঈমান আছে কিনা। আছে। গুনাহের রেজিস্টার যাও মাফ। আরে ইনশাআল্লাহ গুনাহের রেজিস্টারের দিকে আল্লাহ চাইতো, খুশি হয়ে গেছেন। এবার তো কমপক্ষে খুশি হন, কারণ যদি 200 কোটি মুসলমান থাকে তো গুনাহের রেজিস্টারওয়ালা আছে 200 কোটি, শিরিকের রেজিস্টারওয়ালা আছে বাকি 600 কোটি। তো শিরিকের রেজিস্টারে তো আযাব দিয়া কুল নাই, গুনাহের রেজিস্টারে কি তো আযাব দিত। আর গুনাহের রেজিস্টার
রব বলবেন গুনাহের যোগ্যতা তো আমিই দিয়েছিলাম, শাহওয়াত তো তাকে আমি দিছি, আরে এটা সে কন্ট্রোল করতে পারে নাই, গুনাহ হয়ে গেছে, মাফ। আরো খবর আছে, আরো খবর আছে। এই উম্মতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা পর্দার আড়ালে কি করবেন? বিচার করবেন। কেন? রাসূলের সম্মানার্থে। বলবেন হাবিব আপনার ভালোবাসায়, আপনার মহাব্বতে আপনার উম্মতের গুনাহগুলোকে ময়দানে মাহশরেও আমি প্রকাশ করতে দেই নাই। সমস্ত নবীদের পরে নবী ছিল, নবীর পরে নবী আছে, নবীর পরে উম্মত আছে। তা আগের নবীর উম্মতের যত কুকীর্তি সব পরবর্তী উম্মতের কাছে আল্লাহ তাআলা বলে দিয়েছে। কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরাউন, কওমে নূহ, কওমে শুআয়ব, কওমে মূসা, সবার তো বলে দিয়েছে। লেকিন আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, এই উম্মতের পরে আর কোনো উম্মত নাই। তা আল্লাহ তাআলা যেন রাসূলকে বলেন হাবিব আপনার পরে কোনো নবী আসবে না, আপনার পরের কোনো নবীও আসবে না, কোনো উম্মতও আসবে না। আপনার উম্মতের কুকীর্তি আমি অন্য কোনো নবীর কাছে আর অন্য কোনো উম্মতের কাছেও বলবো না। কি আমাদের পরে আর কোনো উম্মত আছে? তাহলে আমাদের কুকীর্তি কার কাছে করব? যদি আমাদের মতো কুকীর্তি পৃথিবীর কোনো জাতি একদিন করতো, একদিন পরের দিন বান্দর আর শুয়োর হয়ে যেত। লেকিন রব আমাদেরকে কিভাবে ছাড় দিয়েছেন, শুধুই রাসূলের দোয়া। সুবহানাল্লাহ, রাসূলের সম্মানার্থে ছাড় দিয়ে রাখছেন। কি দিয়ে রাখছেন? আল্লাহ অন্য উম্মত যদি আল্লাহ এগুলো এত কিছু করছে, কিন্তু কিছু করলেন না, যে কি অবস্থা হবে? এরা এত কিছু করছে, এদেরকে কিছু করলেন না, যে আমরা কিছু না করার আগে আঙ্গুরে বান্দর বানা দিয়েছেন। আমরা মাছে না ধরছিলাম, শুধু আঙ্গুরে বান্দর বানাচ্ছেন কি লেগা? বুঝে নাই কথা। ওরা কি ধরছিল আর কি হয়ে গেছে? মাছ ধরে বুঝি বান্দর হয়? আবারও কথা কর, মাছ ধরা বুঝে একটা বড় সীমা লঙ্ঘন। কি যেমন আমাদের দেশে 3 মাস মাছ ধরা যখন বন্ধ থাকে, তখন কোনো জেলে যদি মাছ ধরে তো তারা কয় মাস জেল দেয় কে জানে? 6 মাস জেল দেয়। এই দূরে না কি আল্লাহ কইছে খবরদার মাছ ধরবা না, মাছ ধরবা না। ওরা 3 দলে বিভক্ত হয়ে গেছে। একদল বলছে আমরা ধরবো না আর কাউকে ধরতে দিব না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আমরা ধরবো না, এই হলো কয় দল। আরেক দল বলছে আমরা ধরতাম না, তবে কারোর কিছু কইতাম না। খালি বলে যে ধরবো ধরো, যে ধরবে ধরুক, আমরা কিছু বলবো না। কয় নাম্বার? আর আরেক দল কয় আমরা ধরতাম না, তবে ছাড়তাম না। কেমনে? শনিবারে বান দিয়ে রাখুন, মাছ যখন জমিনে উঠবে, এই কুয়াতে উঠবে, তখন আমরা বান দিয়ে রাখবো। আর পরের দিন কি করবো? আল্লাহরে কি করবো? আমরা রোববার ধরছি, আল্লাহ লাগবে কিছু বুঝে না। আমাদের দেশের মতো আর আল্লাহ লাগছেন কিছু বুঝে না, শুধু মিছা কথা, শুধু মিছা কথা, শুধু মিছা কথা। আল্লাহ লাগছেন কিছু বুঝে না, বুঝো না কথা। ঠিক আছে কম, শুধু মিছা কথা, শুধু মিছা কথা, শুধু মিছা কথা। আল্লাহ যেন কিছু বুঝে না। আল্লাহ হাসে, এটা আমি বুঝি কিছু বুঝি না। কয় দলে বিভক্ত হয়েছে? একদল কি বলছে? আমরা ধরবো না, ধরতে দিব না। আল্লাহ তাআলা এই দলকে বাঁচিয়ে দিয়েছেন, বলে যাও তোমরা নিরাপদ, যাও। আর বাকি কয় দল? এই দল কি হয়ে গেছে? কুনু কিরাদাতান খাসিন। এক রাতে দর্শে, রাতে বলে দিছে এই ঘরে যা যা আসস সব বান্দর হয়ে যা। এই যারা নিজেদেরকে বান্দরের বাচ্চা বলে, এদের বাচ্চা, এই বান্দরের বাচ্চা। কিন্তু ওই বানরের বাচ্চা ন, ওই বানরগুলো 3 দিন পরে মারা গেছে। ওই বানরগুলো কি হয়ে গেছে? 3 দিন পরে লাঞ্ছিত অবস্থায় মারা গেছে। 3 দিন পরে মারা গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্যই 2-1টা কথা আপনাদেরকে এখান থেকে বললাম আর কি। যদি আমরা না বুঝি, আমরা যদি জুলুমের সমর্থন করে ফেলি, এই জন্য জুলুমের সমর্থন করার কি নাই। আল্লাহ আমাদের সব পক্ষকে শান্ত হওয়ার তৌফিক দান করেন। প্রতিটা মানুষকে, এদেশের প্রতিটা মানুষকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তাআলা ঢেকে দেন। এদেশের মানুষ, হাজারো মানুষ এখনো কিন্তু কাঁদে,
হাজারো মানুষ কিন্তু জিকির করে, হাজারো মানুষ কিন্তু ইস্তেগফার করে, যার ফলে আসমান থেকে একসাথে গজব আসে না। ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তোমরা ইস্তেগফার করবা, আমি তোমাদেরকে আযাব দিব, এটা হবে না। যদি আযাব দেয় তো এই দেশের মুস্তাগফিরিনও টিকবে না, নাকি বলেন? এই জন্য আল্লাহ তাআলা আযাব দিচ্ছেন না। অনেকে আবার বলে আযাব আসে না কেন? আযাব কি মামার বাড়ি পিঠা নাকি না? আযাব কি মামার বাড়ি পিঠা? যদি আযাব আসে, কাঁচামরিচ যদি 600 টাকার পরিবর্তে এখন 1200 টাকা হয়ে যায়, তো কষ্ট কি শুধু আপনাদের হবে না আমাদেরও হবে? আমরা অবশ্যই ইমাম সাহেবদের বেশি কষ্ট হবে না, কারণ আমরা আপনাদের বাসায় খাই, আলহামদুলিল্লাহ বলে, আমরা তো আপনাদের বাসায় খাই, কিন্তু আপনারা এদের বরকতে খান। সুবহানাল্লাহ বলেন। কালকে একজন নোয়াখালীতে একজন এত সুন্দর বলতেছে, হুজুর আপনারা এত সুখে আছেন, এত সুখে আছেন, জামাও সুন্দর, খানাও সুন্দর, কিস্তিও নেই, আপনারা এত সুখে আছেন, আপনাকে জামাও সুন্দর, খানাও সুন্দর, কি নাই? কিস্তিও নেই, আমরা কি সুখে আছেন? খুচরা আর আমরা কিস্তিতে বললাম। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দা কারা জানো? যারা না উদ্যত্তর সাথে চলে না, সুবহানাল্লাহ, যারা বিনয়ের সাথে চলে। বলেন যারা কি? 2 নাম্বার, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এদেরকে যখন মূর্খরা কিছু বলে, মূর্খরা যখন জঙ্গি বলে গালি দেয়, এরা তখন আসসালামু আলাইকুম বলে শান্তির কথা শুনিয়ে দেয়। এরা শান্তির পয়গাম বিতরণ করে। এরা কি বিতরণ করে? এরা শান্তির পয়গাম বিতরণ করে। সুবহানাল্লাহ, এরা আল্লাহর বান্দা, এরা শান্তির পয়গাম বিতরণ করে। এদেরকে যত গালি দেখ, আমাদেরকে শুধু বলেছে জঙ্গি 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 জঙ্গি। আমরা কবে কোন কার গাড়ি পড়াইছিলাম? কিছু হইলেই জঙ্গি, কিছু হইলেই জঙ্গি, কিছু হইলেই জঙ্গি। একটা শিখছে, একটা বলেন, একটা কি হয়েছে? একটা সবক মুখস্থ হয়েছে। ইহুদিরা একটা সবক শিখে দিচ্ছে। এটা কার শিখানো সবক? ইহুদিদের শিখানো। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। ওরা এটাই চায়, এজন্য শুধু কাউকে। আজীব, খলিফা মামুনুর রশিদের দরবারে একজন আলেমে দ্বীন বসা ছিলেন। তো তার সামনে আরেক লোক ইয়াজিদের খুব সমালোচনা করছে। ইয়াজিদের কি করছে? ইয়াজিদের নাম শুনছেন তো আপনারা? ইয়াজিদ খুব সমালোচনা করছে। তো ওই আলেমে দ্বীন বললেন, তুমি যে ইয়াজিদের সমালোচনাটা এখন করলা, ইয়াজিদের জুলুমের সাজা ইয়াজিদ পাবে, আর তুমি তোমার সমালোচনার সাজা তুমি পাবে। বুঝেন না? বলেন কি বলছে? বলেন। কি কথা এটা? আচ্ছা, এখান থেকে আমরা কি সব? সারাদিন নিজের আখিরাত ভুলে গিয়া সারাদিন খালি আরেকজনের ফিকিরে থাকবেন। 24 ঘন্টা ফেসবুকে খালি থাকবেন। ফেসবুক, আল্লাহ ফেসবুক যেন কিয়ামত পর্যন্ত আর না চালায়। সরকার যেন ফেসবুক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। এই একটা সপ্তাহ জাতি যে কি সুখে আছিল। হ্যাঁ, ও হিউজ টাইম ছিল। হ্যাঁ, কি সময়টা কিসের লেগেছিল? আমি ঢাকা 3 দিন আবদ্ধ ছিলাম, এক রুমে, একদম এক রুম ছিলাম 3 দিন। এই 3 দিন আমি বলতেছি, আল্লাহ যদি বুদ্ধি করি ফেসবুকটা চালু দিত, রাস্তাঘাটে তখন সব ঘরে চলে যেত। রাস্তাঘাটে তখন কি চলে যেত? সব রাস্তা। কিল্লিগা রাস্তা, ঘরে যে কাজ নাই সব রাস্তা, ঘরে কাজ নেই তো সব রাস্তা। কিন্তু আল্লাহ শুকর, একটা সপ্তাহ মনে হয় দেশের আকাশ আর বাতাস কিছুটা গুনাহ থেকে কি ছিল? কোন প্রসঙ্গ হুজুর, কোন প্রসঙ্গ কয় কি জানি।
সারাদিন 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 একই কাজ একই কাজ একই কাজ, না না না, সারাদিন একই কাজ। এজন্য প্রশাসন বলছে না, আমরা বলছি, এই প্রশাসন বলছে না, মুসল্লি মোবাইলে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। কয়টা কাজ করা যাবে না বলেন? কয়টা? কয়টা? কি কি? শিরিক, কতল, জিনা। আবার বলেন, এই তিন কাজ করা। এই তিনটা যদি হয়, বয়ান শেষ হবে 1:20 ইনশাআল্লাহ। বয়ান শেষ হবে কয়টা? 10 মিনিট সুন্নত পড়বো, 1:30টায় কি হবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে। এই তিনটা যদি করে, এটা হলো আল্লাহ তাআলা বলেন ইয়ালকা আসামা, এরা এদের গুনাহ পাবে, এরা এদের গুনাহ টের পাবে, এরা এদের গুনাহ কি হবে? আর কি? ইউদাফ লাহুল আযাব, এদের গুনাহ শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। বলেন গুনাহ কি? একদিকে কোরআনে কারীমের তেলাওয়াত, নামাজ আর আল্লাহর রাস্তায় দান, এদের নেকি যেমন শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে, এদের আযাব শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। কয়টা? কি কি? শিরিক, কতল, জিনা। শিরিক, কতল, জিনা। আল্লাহ তাআলা বলেন ইউদাফ লাহুল আযাব, এদের গুনাহ শুধু বাড়বে, আযাব শুধু বাড়বে ইয়াউমাল কিয়ামা। আর কি? ওয়ায়াখলুদ ফীহি মুহানা, ওয়ায়াখলুদ ফীহি মুহানা, আর এদের গুনাহের সাজা, এরা চিরস্থায়ী জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। তবে আশার বাণী আছে। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা এর বিপরীতে এই তিনটা করার পরেও যারা তিনটা কাজ করবে, 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরে তওবা করবে, 3 নম্বরে আমলে সালেহ করবে। দেখছেন নি, এদের জন্য আল্লাহ কি রাখছে? রাস্তা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা, যে তওবা করলো, ওয়া আমানা, ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, আর আমলে সালেহ করলো। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা না এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলে দিবে। সুবহানাল্লাহ। কত বড় রহমের কথা, কত বড় করমের কথা, কত বড় পলিসি দিয়ে দিছে। আবার খোদা না কাজটা হয়েই গেছে, এই তিনটার কোনো একটা হয়েই গেছে। হ্যাঁ, এই আয়াতে কারিমা নাজিল হয় ওয়াহশির শানে। ওয়াহশি, হযরতে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল ওয়াহশির জন্য ওয়াহশির খুনকে হালাল করছেন। হালাল, ওয়াহশিকে যেখানে পাও সেখানে হত্যা করো। ফাতে মক্কার সময় কোনোভাবে ওয়াহশি রাসূলের কাছে পৌঁছে গেছে। পৌঁছে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকেও মাফ করবে? আমি তো তিনটা কাজ করে ফেলছি, শিরকও করে ফেলছি, কতলও করে। কতল আবার কাকে কতল? হযরত হামজাকে কতল। রাসূল কারোর হত্যার পরে এতটা কাঁদেন নাই, হযরত হামজার হত্যার পরে রাসূল যতটা কাঁদছে। হযরত হামজাকে হত্যা করছে আর জিনা তো করছে। তো আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন। ওয়াহশিকে আপনি বলে দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তওবা করলো, 2 নম্বরে যারা ঈমান আনলো, 3 নম্বরে যারা আমলে সালেহ করলো। 1 নম্বরে তওবা করলো, 2 নম্বরে ঈমান আনলো, 3 নম্বরে আমলে সালেহ করলো। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি না এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলিয়ে দিব। وكان الله غفورا رحيما, আমি গফুর, আমি রহিম। কত বড় গুনার পরে আবার নিজের কইতেছে গফুর আর রহিম। সুবহানাল্লাহ বলে। গুনাহ কত বড়। পোষা আয়েশা কয় জাহান্নামী, এবার কয় রহম আয়েশা গেছে। আমারই তো বান্দা, যদি পাক হইতে চায় তো তাদের জন্য 3টা রাস্তা। 1 নম্বর তওবা। তওবা হলো 4টা জিনিসের নাম। 1 নম্বরে কলউ মা কান, সমূলে গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। 2 নম্বরে হলো আন-নাদামাতু আলা মা কান, লজ্জিত হয়ে তওবা করা, লজ্জিত হয়ে কান্নাকাটি করা, লজ্জিত হয়ে কি করা? কান্নাকাটি করা। 3 নম্বরে হলো আল আজমু আন আদামি আউদাতিহা, জীবনে আর করব না বলে ওয়াদা করা। 4 নম্বরে হলো যে সাহেব হক আছে, যার হক নষ্ট করছে তার হকটাকে ফেরত দেওয়া। 4 নম্বর কি? এই জন্য
গীবত আল্লাহ মাফ করবে না, যার গীবত করছেন তার কাছে মাফ চাওয়া ছাড়া। আমাদের টুমচোর হুজুর দামাত বারাকাতুহু হুজুর সবসময় বলেন গীবতের গুনাহ আল্লাহ মাফ করবে না। এখন যার গীবত করছে সে মারা গেছে, এখন কি করবে? বলে তার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, তার জন্য কি করা? তাহলে এই চারটা যদি পাওয়া যায়, ইল্লা মান তাবা, এই চারটা যদি পাওয়া যায়, ওয়া আমানা, আর যদি ঈমানের হক আদায় করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের যদি হক আদায় করে। আর 3 নাম্বার ওয়া আমিলা আমালান সালিহা, আর আমলে সালেহর যদি হক আদায় করে। সুবহানাল্লাহ। আমলে সালেহর 1 নাম্বার হলো নামাজ, 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার কি? রোজা। 3 নাম্বার কি? যাকাত। 4 নাম্বার কি? হজ। এরপরে আরো আছে না নাই? আর যত কিছু আছে। তাহলে 3টা কাজ যারা করবে, 1 নম্বরে যারা তওবা করবে, যারা ঈমান আনবে, যারা আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলিয়ে দিব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি গফুর আমি রহিম। এরপরে বলে ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহা, আবার বলে যে তওবা করবে এবং আমলে সালেহ করবে। ওয়া মান তাবা, যে তওবা করবে, ওয়া আমিলা সালিহা, এবং আমলে সালেহ করবে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সেজন্য আল্লাহর দিকে ফিরে এলো। সুবহানাল্লাহ। সেজন্য কি? সে আল্লাহর দিকে ফিরে এলো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আজকে কয়টা গুনার কথা শুনলাম? কি কি? শিরক, কতল, জিনা। এখান থেকে মাপ পাবে কারা? 3 কাজ যারা করে। কি কি? তওবা, ঈমান, আমলে সালেহ। তওবা, ঈমান, আমলে সালেহ। আমলে সালেহের মধ্যে কোনটা কোনটা আছে? সব। না, আমলে সালেহের মধ্যে কোনটা কোনটা আছে? সব। আমলে সালেহের মধ্যে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, এটাও আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ওয়া ইবাদুর রহমান, আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করেন। এবার আল্লাহ তাআলা বলেন, আমার যদি কেউ বান্দা হয়ে যায় আমি তাকে কি দিব? শুনো, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, এদেরকে আমি না জান্নাতে একটা কামরা দিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাতে কি দিয়ে দিব? আর কি? ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, জান্নাতে এদেরকে আমি সালাম দিব। সুবহানাল্লাহ। জান্নাতে এদেরকে আমি কি দিব? আর কি করব? খালিদিনা ফিহা, আর বলে দিবে জান্নাতে চিরদিন থাকো। হাসুনাত মুস্তাকাররাহু ওয়া মুকামা, এই জান্নাত হলো তাদের কতই না সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইবাদুর রহমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। আর রহমানের বান্দা হয়ে থাকবো তো ইনশাআল্লাহ, নাকি শয়তানের বান্দা হয়ে থাকবো? রহমানের বান্দা না শয়তানের বান্দা? বলেন, রহমানের বান্দা না শয়তানের বান্দা? আমরা রহমানের বান্দা হয়ে জীবনযাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দেশকে, এদেশে 16 কোটি 18 কোটি মানুষকে যদি আল্লাহ রহমানের বান্দা বানায় দেয় কেমন হবে? হ্যাঁ, সবাই যদি আমরা রহমানের বান্দা হয়ে যাই, এই সিফাতগুলো ওয়ালা হয়ে যাই, তো কেমন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আজকে আমরা যে সূরা পড়েছি সূরাতুল ফুরকান, 19 পারা সূরাতুল ফুরকান, পারলে এইগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ। এই ইবাদুর রহমানের উপরে বইও আছে, বই আমাদের ঢাকা ঝালকানগরের হযরত মাওলানা জাফর শাহ হুজুরের একটা বই লেখা আছে ইবাদুর রহমান। এই গুণগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।